শামসু। জি চেয়ারম্যান সাহেব। তোর আজকে আমি এমন একটা দায়িত্ব দেবো, আমার নিজের সন্তান আমি আজ পর্যন্ত এই দায়িত্ব দেই নাই। আপনার সন্তান থাকলে সেনা দিবেন। আপনার যে পাওয়ার গাড়ি স্টার্ট অনের আগে অয়েল শেষ হয়ে যায়। শামসু তুমি ইদারিং বেশি কথা বলে ফেলাইতেছ তো। শামসু আমার কাছে একটা মূল্যবান জিনিস আছে, আজকের মধ্যে পাচার না করতে আমার উপরে একটা বড় আক্রমণ পড়ে যাইব। কি এমন মূল্যবান জিনিস আছে? সোনা? সোনা তো বেটা আমার কাছে আছে। ওই সোনা বলি নাই, গোল গোল। ও আপনার কাছে কি এমন মূল্যবান জিনিস আছে? ডায়মন্ড? না না না। কি এমন মূল্যবান জিনিস আছে চেয়ারম্যান সাহেব? এইটাই সে মূল্যবান জিনিস, অকটেল। চেয়ারম্যান সাহেব আপনি এই অমূল্য রতন কোথায় পাইলেন? সিন্ডিকেট এই অকটেল বাজারে কোটি কোটি টাকা। আগের বার সোয়াবিন তেল বেচা চেয়ারম্যানে দাঁড়াইছি, আর এইবার এই অকটেল বেচা এমপিতে দাঁড়ামু। অকস না কেরে? ও কিন্তু চেয়ারম্যান সাহেব দেশের জনগণের কি হবে? আরে বেটা দেশের জনগণেরই তো বিদেশের ব্যবস্থা করে দিতাছি, পুরো দেশকে বিদেশ বানাই দিতাছি, সিঙ্গাপুরের উপরে শ্রীলঙ্কা। অকস না কেরে? হ এরা বাইরে তাড়াতাড়ি পাচার করে দেয় না, যেই কোনো সময় আক্রমণ পড়তারে। হ অকস না কেরে? চেয়ারম্যান সাহেব আপনি আমাকে এতই বিশ্বাস করেন, এত মূল্যবান কোটি কোটি টাকার জিনিস আপনি আমার হাতে তুলে দিলেন, আপনি আমাকে এতই বিশ্বাস করেন। বিশ্বাসের নানির খালি ঘর, তোর আমি একটু বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। অফিসের বাইরে দুটা সিকিউরিটি দাঁড়া রাখছি অফিসার, তুই তাদের সাথে এই অকটেল নিয়ে যাবি। হ কস না করে? ওই অকটেল আমার দিয়ে দে। তুই কে? তুই পেট্রোল শামসু আর আমি কুশাল শামসু। তুই যে হস নাকি এই অকটেল তুই পাবি না। আমার কাছে কারা আছে জানোস? আন্ডারগ্রাউন্ডের বেস্ট সিকিউরিটি গার্ড। আরে বেটা সিকিউরিটি গার্ড না অফিসার। যাই হোক, তুই জানোস নিউটনের দ্বিতীয় সূত্র কি? হ জানি তো, F = ma। দুইটা বন্ধু একটা কুড়াল সাথে কখনো পারবো না। তোরা এখন কেটবি দিয়ে এখন পালা যাব। তুই কি জানি কইছিলি এই অকটেল চিনে নিতে পারবো না? তুই তো অকটেল চিনে নিতে পারবি না। আমি নিজেই তোরে বাইর করে দিয়ে দিব। বস কাম হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব একটা অঘটন তো কইতে আছে, আপনার কেমনে কই? এমনি না কে বাংলায় ক। চেয়ারম্যান সাহেব অকটেল তো কুড়াল শামসু আমাদের ভয় দেখায় নিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব ওরা 10 জন ছিল, আমি 9 জনের সাথে মারামারি করছি, একজন অকটেল নিয়ে পালাইছে। চেয়ারম্যান সাহেব আপনি ছাড়া অন্য কেউ হইলে নাক দিয়ে আর পিছন দিয়ে রক্ত বাইর হয়ে মরে যাইতো। মইরা গেলাম চেয়ারম্যান সাহেব, পিছন দেওয়া বাইর হইছে। কিছু তো একটা করতে হইব, সেটা আমারই করতে হইব। হ্যালো, দেখতো 3টা বাজছিনি। বাজে তো এখনো তো 3টা বাজে নাই। 3টা বাজলে আমার পুলিশ, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ও বুঝছি তো, 3টা বাজে তো স্কুলের মেয়েদের ছুটি হইব। আমার দান্দার একটা উবুল আছে, সব সময় সত্য কথা বলতে হয় না। কালকে গুলিস্তানতে 150 টাকা সানগ্লাসটা কিনছি, দেখতো আমাকে কেমন লাগে। আরে বস আপনার তো পুরো চোরের মতো লাগে। আরে এভাবে বলতে হয় না, সব সময় মানুষের প্রশংসা করতে হয়। তুই এই সানগ্লাসটা পিন। অনেক বল বস আমাকে কেমন লাগে? বস আমাকে কেমন লাগে? তোরে পুরো নায়কের মতন দেখা যায়। তোর লাগা এই সানগ্লাসটা পারফেক্ট, তোর লাগে এই সানগ্লাসটা বানাইছে। তাহলে বস আজকে থেকে সানগ্লাসটা আমাকে দাও। এই চোরের বাচ্চা আমার সানগ্লাস দে। চুরি তো ভালোই বুঝস, আরেকবার চোরটা আমি করবি থাপড়ায় গাল লাল করলাম। তাহলে বস চলেন, আমাদের তো সময় গেছে, আমাদের না আরেকটা মিশন আছে, এক বাসায় বোম ফুটাই দেব। তাহলে চল, আবার আমাদের আরেকটা মিশন আছে, 3টা বাজে স্কুলের মেয়েদের ছুটি দেব। তাহলে চল। বস আঙ্গ এই বাসায় বোম ফিট করতে হইব। বোম রেডি তো? আরে হ বস, আমি তো এবারকার নতুন একটা বোমের মডিফাই করছি। কি মডিফাই করছ? আচ্ছা বোম ফুটানোর পরেই বলিস। আরে না বস, বোম ফুটানোর আগে বলতে হইব। আরে বোম ফুটানোর পরে বলিস, সমস্যা নাই। হালা চোদায় বোকানি, একটা সামান্য বোমের ডরায়।
হালার পর হালায় রিমোটে বোম বানাই দিছে। বস আপনারা আগেই কইছিলাম, আপনি আমার কথাটা শুনলেন না। তোর বললাম না আগেই ক। বস আপনারা আগেই বলছিলাম আমি। বস চালু বাগেন, আপনারা বলছো ওই বাসায় বোম ফুটাইতে, আমরা এই বাসায় বোম ফুটাইছি। চালু বাগেন এনতেনে। কেন পুলিশ আইব? না না না, আপনি বাগেন। তুই কি আমার পুলিশের ভয় দেখাইতেছ? আরে না স্যার, আপনি বাগেন। পুলিশ, পুলিশের সাইলেন্ট। স্যার আমি কিছু করিনি, হালার পর হালায় আনছে, আমি কিছু করি না স্যার। আরে বস এটা তো আমার ফোনের রিংটোন। হালার পর হালা তোর কিছু মোবাইল রিংটোন বলতে, তুই আমার মোবাইল রিংটোন দিছিস কে? তাহলে চালু চল। আরে বস এন্দা যাই না, এন্দা গেলে ভিড়াইবো। আবার এই বাসায় দারোয়ান, আবার এই বাসায় আমরা বোম ফুটাইছি। ও তাহলে কোন দা যামু? চলেন বস এন্দা যাই। আরে বস এটা তো একতলা সাথে, চলেন সাত দিয়ে লাভ দিবেন। একতলাই সমস্যা নাই। হ্যাঁ হালার পর হালার সাথে লাভ দিলে বাসমু। আরে একতলাই সমস্যা নাই, ও চলেন। চল চল চল, লাভ দিলে বেটা বাসমু। আরে সমস্যা নাই, একতলাই চলেন। তাহলে চল। এই বসে দিয়ে হাসি লাভ মারলো। একতলা ছিল, হালার পর হালা ওরে শুটকি খা মায়েরা ফেলামু। তুই নামছত কি দিয়া? সিঁড়ি দিয়া। তুই বাড়িছত কি দিয়া? গেট দিয়া। তুই আমার কলিকারে সাত থেকে লাভ দিতাম। আপনার তো দারোয়ানের হাত থাপ্পড় হাত থেকে বাঁচাইছি। তাহলে তোরে সিকিউরিটি মারলো না কে? আমি তো দারোয়ানটা যা বলছি, সাথে তো একটা কুত্তা বেড়ে মারা গেছে। কুত্তা? আমি তো দেখলাম না কুত্তা। পুলিশ, পুলিশের সাইলেন্ট। স্যার আমি কিছু কই নাই, ওই হালার পাহালাই করতে সব। আরে বস এটা তো আমার ফোনের রিংটোন ছিল। আরে বস চলেন, আরেকটা মিশন আছে। এই তো আমার নিয়ে যেতি না, আমার বোকাতে সাথে ফালা দুই পাও এক হাত বেঙ্গালি সত, আমাকে নিব কে? চলে বস চলেন, আমার কান্দে ধরে আপনার নিয়ে যাই। চল। আরে বস আমাদের এই বাসায় চুরি করতে হইব। আমাদের চোর বলবি না, চোর বললে আমাদের সম্মান চলে যায়। আমাদের সব সময় ডাকাত বলবি, ডাকাত বলে একটু সম্মান বাড়ে। এই গেটে এন্ট্রি সিকিউরিটি লাগাল, আমার মা তার ট্যালেন্ট দিয়া এই গেটটা খোলা লাগবে। কিভাবে খোলা যায়? আরে এই যে বস খুলে লাইছি। ও তুই তো আমার শিষ্য, তুই আমার কাছে তোর কাজ শিখছত না? তাহলে চল। চলেন। হালার পহালা তোর বস থাকতে তুই আগে যাস কেন? আরে বস দিয়ে আমার দিয়ে চলে গেল। বস এই সেই বাড়ি, এই যে এক গেট পারিস না, এই গেট পারিলেই এই যে ওই বাড়ি। এই জায়গাতে গুপ্তধন আছে? হ্যাঁ 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 হ্যাঁ। চলো চল। তোদের আমি রাখছি এদিকে। তোরা কি সে চোর? বাড়ির মেন গেট ভাঙ্গাইছস, 2 গেট ভাঙ্গাইছস, তোদের দিয়ে আমার কাজ হবে। নিশ্চিত তোরা অনেক বড় মাপের চোর। আমাদের চোর বললেন না, আমাদের অসম্মান হইব, আমাদের ডাকাত বললেন। তোমাদের একটা কাজ করতে হবে। চেয়ারম্যান সাহেবের একটা বহু মূল্যবান জিনিস ছিনতাই হয়ে গেছে, সেটা তোমাদের উদ্ধার করতে হবে। অকেলের কথা ওদের বলা যাবে না। বলো তোমাদের কত টাকা লাগবে? জীবনে তো 50 টাকা, 100 টাকা, 150 টাকা ইনকাম করছি। আজকে একটা বড় কোপ দেই, চান তো পাইছি। সমস্যা নাই, বড় কোপ দেই, ডাইরেক্ট 50,000 চাই বলি। 50 লাগবে না তো একটা কমে করবো না। দাঁড়াও তোমাদের এক দেমো। 1000 টাকার কাজ করি না, আপনি অন্যজনে দেখে লইয়েন। চেয়ারম্যান সাহেবের যে মূল্যবান জিনিস হারাইছে, দাঁড়াও তোমাদের পুরো 100 কোটি দেবো। 500 কোটি টাকা নিচে কাজই করি না, আপনি বলছেন দেখে আমরা 100 কোটি টাকা রাজি হইলাম। সমস্যা নাই। তোরা দেখি এই 2টা পিছলের সামনে মুদোস নাই, অন্য কেউ হইলে এই 2টা পিছলের সামনে ডাইরেক্ট মিটিয়ে দিত। এই নে। তাহলে ওকে যাই। আরে ভিজা ভিজা লাগে। বস এই হালার প্রতি মুইতে দিয়া গেছে। এন্দই কুড়াল সামসু যাইবে, ভালো করে খেয়াল করিস। বস করে সামনে আইতে আইতে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাই। এটা আমার তো অনুমতি নেন লাগে, তোর টাকাতে তুই খাবি, খা, সমস্যা কি? তোর বসে থাকতে তুই আমার দেশ না। নেন বস খান। নে খা। না থাক বস আপনিই খান। তুই অনেক ভালো মনের মানুষ, তাই আমি খাই। বস ওই যে কুড়াল শামসু যায়। চা অর্ডার না দিলেন তে যা। এই জায়গাটা কুড়াল সামনে গেলে আমি চা দামের কিছু বললাম না, আগামীতে কিছু বললে নিমু। ওই লাইটে তো কুত্তারি রেখা দেয়, যাই না দিয়ে হনো। তাহলে চল। বস আপনার মূল্য রতন। গ্যাং নিয়ে যারা যায় তারা গ্যাংস্টার, কালাচান একা যায় মনস্টার। বস রাত 12টার পরে আপনি একলা প্রসব করতে যান, আমি যাবো না। দিনের কথা বলছি, আমি রাত্রে একটু একটু ভয় পাই।
বস এটা তো কালাচান, অনেক বড় গ্যাংস্টার। আর যাই হোক, তাদেরকে আমি ভয় পাই নাকি? বস অ্যাটাক! বস দেখে বলেছে পালান। পালা পালা। ওরা কই গেল? বস যুক্ত লড়তাছে। হতে পারে কুত্তা। বস কুত্তার হাউস দেন, কুত্তার হাউস। বস এটা কি কুত্তার হাউস নাকি? কি এর আওয়াজ দিমু? কুত্তার হাউস দেন কক করে। দেখছো ওরা আসলেই কুত্তা। ও তারপরে যদি বিশ্বাস না হয় তাহলে একটা ইটা মেটা দেখেন। তোর কি বলছি ওদের ইরা দিতে বলতে? বলি কেন ওদের ইরা দিতে? বস আমি তো জানি না। ওদের তে ওই ব্যাগের ভিতরে অমূল্য রতন আছে। অমূল্য রতনটা কিভাবে নিতে পারি ওদের তে? আমার কাছে একজন লোক আছে যে অমূল্য রতন উদ্ধার করতে পারবে। কে লোকটা? কাকা। ওই কাকার কাছে চল। চলেন। কই তোর কাকা? সারা দেশ গরম খুঁজে তোর কাকার পাইলাম না। আপনি তো কাকা দেখতেছেন না, কিন্তু আমি তো ঠিকই দেখতেছি। এই যে কাকা। এইটা কি তোর কাকা? তোর কাকা শুয়ে রয়েছে। তোর কাকা কে বালের কাকা? আরে বাতি যারা কি গ্রামে আইলো ওইটা কও। কাকার ঘর তো প্রতিনিধি কোবাকবিরা আছে। ওই তোর কাকা। তোর কাকা যে একটা ছুরি আগাইতে পারবো না, কি এর কোবাকুবি করবো? বাতি যারা কুবাকুবি করতে আমার চুরি লাগে না। বাতি যারা আগে আমার ডায়াবেটিসের রোগ আছিল, এখন 12 বাতারি রোগ হয়ে গেছে। কাকা কেন আপনি এই অবস্থা হয়েছে? বাতি যারা এটা তোমার কাকি রেজি গায়ো। বাতি যারা দাঁড়াও, তোমরা আমার একটা শায়রি মনে হয়েছে, আমি শায়রিটা কই। তুলার দাম বাইরে গেছে, তাই বাসায় নাই বালিশ, তাই আমি ইটে শুয়ে রইছি। ওয়া কইবা না? তুলার দাম বাইরে গেছে, তাই বাসায় নাই বালিশ, তাই আমি ইটে শুয়ে রইছি। আমাদের একটা অমূল্য রতন কালাচান নিয়ে গেছে। আপনি কি পারবেন কাকা? আমি তো বুঝলাম আপনি পারবেন। আপনি কিভাবে পারবেন? আপনার তো সব শরীরে নষ্ট হয়ে গেছে, আপনি পারবেন? বাতি যারা পারবো না কে? অবশ্যই পারবো। তোমাদের কাকের সাথে পারলে এটা আর কোন বিষয়? বাতি যারা ওগো কাছে এমনি না, কাজের অজুহাতে যাইতে হবো, নয়তো ধরা পইরা যামু। তাহলে কাকা আপনি চলেন যাই। বাতি যারা তোমরা কোনো চিন্তাই করো না। এর আগে আমার কাছে যতজন ফিরাইছিল, এর থেকে 999 জনে ফিরে গেছে। তোমরা ফিরে গেলে 1000 পূর্ণ হইব। বস ওরা তিনজন আমাদের সাথে কাজ করতে চায়। তোমাদের পরিচয় কি? আমার কাকা ওর বাপ আমি। বাপ মানে? কাজের ক্ষেত্রে এরই বলতে হয়, সমস্যা নাই। আগে কি কাজ করতা? আগে আবার বস ছোটবেলা চুরি করতাম। তুই চুরি করতে বললি কেন? আমি আগে চুরি করতাম। কাজের ক্ষেত্রে একটু বড়ই লাগে। তুই আমার ডালে কামারে দিলি, তোরে ছুটকি খেয়ে মাইরে দিব। কাকা আপনি এখন কি কাজ করেন? বাতিজা আগে মাদার দইরা ঠিক আছিল, আগে কোবাইতাম, অনেক কিছু করি না। এটা তোমার কাকি রেজি গায়ো। কে কাকা? কাকির জিগামকে? বাতিজা এইটা তোমার কাকি রেজি গায়ো, তোমার কাকি বইলা দিবে নে। কাকা অসুস্থ লইছে, আমাদের আপনি কাজটা দেন। আপনার সাথে আমরা কাজ করতে চাই। কুরাল শামসু ওদের থাকার ব্যবস্থা করো। কাকা যেহেতু অসুস্থ, কাকায় আমার আর আমার বউয়ের মাঝখানে ঘুমাবে। ওদের বাইরের ব্যবস্থা করো। ওরে বাবা রে, কাকার থেকে বেশি শরীর অসুস্থ আমার। আপনার বউর সাথে আমার শুইতে দিয়ে না, সমস্যা নাই। না না না, তোদের শুইতে দেওয়া যাইব না। কাকা যেহেতু অসুস্থ, কাকাই শুইবে। তোরা বাইরে এসো। কাকাই আমার বউয়ের সাথে ঘুমাবে। বস ওরা তো চলে গেছে, এখন আমরা কি করবো? আর অসুস্থ মানুষটার দাম দিল না, সমস্যা নাই। কালকে তোরা চাকরিতে আইসা পড়িস। ওকে, কাল সকালে চাকরিতে এসে পড়ব, সমস্যা নাই। বাতিজারা কালকে রাত 3টা বাজে আমি কালাজানের বউর লগে সরষা খেতে গেছিলাম। কালাজানের বউ আমাকে একটা গোপন তথ্য বলছে, সেই অমূল্য রতন কালকে পাচার হইব। তোমাদের সেই অমূল্য রতন কালকে ইন্ডিয়াতে পাচার হবে, তোমাদের কিছু করতে হবে। তাহলে কাকা চলেন, অমূল্য রতন ওদের থেকে কিভাবে উদ্ধার করা যায়। তাহলে কাকা আপনি শস্য খেতে কাটতেছিলেন কালাচানের বউরে নিয়া। তাইলে বাতিজারা তোমরা থাকো, আমার পেটে একটু মোচড় দিছে, আমি বাথরুমের থেকে আসি। আমার কাছে কাজ শিখতে হলে আগে নিশানা লাগাই শিখতে হইব, একদম আমার মতন। বন্দুক চালাতে পারে, সমস্যা নাই, দেন। বস আপনি আবার কবে বন্দুক চালাবেন? আমি আগে বন্দুক চালাইছি, তুই দেখস নাই। কোনটা সই করতে হবে আপনি বলেন। তুই ওই ইট কোল্ডারে শুট কর।
আর কাকা আপনি গাছের সিবাত গেলেন রে, আর তুই গাছের সিবাত গেলি কে রে? আরে ভাতিজা, আমি নিজের পিস্তলে বিশ্বাসী, অন্যের পিস্তলে না। তাহলে আমি সই করলাম। বস ওই তো মানুষ এলেছে। আরে ওই তো আমার খুন করে দিয়েছিল, ওই তো আমার জীবন বাঁচাইছে। আমি তো মারি নাই, আমি তো পিস্তল চালাইতে পারি না, আমি তো ভুল করে মারিছি, আমি তো জানি না। আরে তুই তো আমার জীবন বাঁচাইছিস, ওই তো আমার মারতেই ছিল। দেখছেন আমার কি নিশানা, আমি ওর মাথাটাত মারছি। আমি ছোট থেকে পিস্তল চালাই, সমস্যা নাই। দেখছস তুই আমার জীবন বাঁচাইছস, ওই আমার খুন করে দিয়েছিল। আজ থেকে আমার সব কামাইয়ের বড় আমি তোরই দিমু। সবচেয়ে বিশ্বাস আমি তোরই করি, আয় যাই আমরা। আজকে একটা অমূল্য রতন ইন্ডিয়ায় পাচার করতে হইব। আমি জানি এই কাজটা তুই পারবি, কারণ কুকুরের মতন বিশ্বাস আমি তোরই করি। বস আমি কুকুর রস পারি, কুকুর রস দিমু। বস কুকুরের অবস্থা চিনে চেনে লাগে না? আরে না, ওরা আমার বিশ্বাস আছে। দেখছেন বস, আপনার চামচা আপনার ওসাদটা আমার বিশ্বাস ভাঙতাছে। সমুদ্রের পারে এই ব্যাগটা পাচার করতে হইব। আমি জানি এই কাজটা তুই পারবি, কারণ কুকুরের মতন বিশ্বাস আমি তোরই করি। তাহলে চলেন বস। চল যাই। ওর খোঁজ নিতে হইব। এই নে, এই ব্যাগটা তোর ওই পারে পাচার করতে হবে। আমি জানি কাজটা তুই পারবি, কারণ আমি সবচেয়ে বিশ্বাস করি তোরই। বস 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 নতুন দিয়েন না, আপনার কাছে চিনে নিতে আসছে। আমি আগেই বলছিলাম জাতের কথা কামড় দিবই। স্যার আমি কিছু করি না, আমি ভালো হয়ে গেছি, আমাকে মরছি, জুতা চুরি করতাম, আমি কিছু করি নাই। আরে বস এটা আমার ফোনের রিংটোন ছিল। হালার পালা তোর কাছে মরি বলাইতে, হালার পালা বস ব্যাগ কি ঠিক আছে, ব্যাগ লিয়ে ভাগে। বেকলে ভাগ বেটা। আচ্ছা আমরা তো লাভ পাইলাম। ওই এই ব্যাগের ভিতরে কি মূল্যবান জিনিসটা আছে আমরা দেখি তো। দেখেন। আরে বস অকটেল, এই কম দামি জিনিস অকটেল। তাহলে চল এই অকটেল দিয়ে গিয়া, আমরা তো টাকা পাইতাছি। তাহলে চলেন। চল, কাজ হয়ে গেছে। মাল কই? মাল এর ভিতরে শুধু এক বোতল অকটেল ছিল, মাল কই আমরা তো জানি না। ওইটাই মাল আছিল। ওইটাই আমরা তো জানি না। আমার টাইম পা ব্যথা করতে ছিল অনেক, এই জন্যই এই অকটেল এক বাইকের কাছে বেচা আর টাইম রিক্সা দায় পড়ছি। আর যে বাকিটা ছিল সে বাকি টাকা দিয়া দুইজনে মুড়ি খায় পড়ছি। আরে বেটা, এরা তুই কি করছিস? এর লেগে তো তোকে পাঠাইছিলাম, এটা তো সেই মাল। আরে বস শালাই দিয়ে পইরা গেছে না, অজ্ঞান বাদ দে, আমাদের পেট বেঁচেছে, শরীর বাঁচাইছি না। চল আমরা যাইগা। তাহলে চলেন বাগি। আরে বস দাঁড়ান। বস আমি নিউজে শুনছি আমাদের বাংলাদেশের সব অকটেল হুরাই গেছে। যে 1 লিটার অকটেল ছিল সেই অকটেলই আমরা হুরাই ফেলছি। তাহলে বেটা বাইকারদের কি হবে? বাইকারদের অবস্থা তো পুরোই খারাপ হয়ে যাইব। বাইকারদের এখন কি হইব? হায় হায় বস এটা কি করলাম? কিছু করার নাই, ভাগ্য যেটা ছিল সেটা হয়ে গেছে।